আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভিডিওগুলো কিছুটা এলোমেলো হচ্ছে কারণ আমি আমার নির্দিষ্ট জায়গায় নাই, যে কারণে এলোমেলো হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। বিষয়টা হলো পে স্কেল এবার আলোচনা হলো জাতীয় সংসদে। কুমিল্লার এই ছেলেটা, এই যে হাসনাত আবদুল্লাহ, এ কিন্তু বাজিয়েই ছাড়বে। পে স্কেল নিয়ে উনি সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। এমপি হাসনাত আবদুল্লাহ, সম্মানের সাথে বলতে হবে মাননীয় সংসদ সদস্য কুমিল্লার ৪ আসন জনাব হাসনাত আবদুল্লাহ, পে স্কেল নিয়ে উনি কথা বলেছেন যে দীর্ঘ ১১ বছর যাবৎ পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হয় না। অষ্টম পে স্কেল যেটা বাস্তবায়ন হয়েছিল ২০০৮ সালে, সরি ২০১৫ সালে, অষ্টম পে স্কেল, সেখান থেকে ১১ বছর হয়ে গেল, এখনও পে স্কেল বা নতুন বেতন কাঠামো হয় নাই। আর এই ১১ বছরে মুদ্রাস্ফীতি হয়েছে ৫০ থেকে ৫৫%, এবং তাদের জীবনযাত্রার ব্যয়কে দ্বিগুণ 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 হারে বাড়িয়ে দিয়েছেন। এটা উনি সংসদে বলেছেন, জাতীয় সংসদে। যাক, জাতীয় সংসদে বলার কারণে বাংলাদেশের ৩০০ জন এমপি এবং বাংলাদেশ সহ সারা বিশ্ব ইন্টারন্যাশনালি এই বিষয়টা জানতে পারলো এবং দেখলো। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। এই বিষয় সম্পর্কে যখন জনপ্রশাসন বিভাগের প্রতিমন্ত্রীর কাছে এই বিষয়টা জানতে চেয়েছিলেন যে পে স্কেল নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, তখন প্রতিমন্ত্রী এই প্রশ্নের উত্তরটা এড়িয়ে গিয়েছিলেন এবং বলছিলেন যে আমরা একটা বিগত সরকার, অর্থাৎ পে কমিশনের জন্য যে রিপোর্ট আসে তার জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটি অর্থ মন্ত্রণালয়ের আওতায় কাজ করছেন এবং পে স্কেল দেওয়া হবে কিনা বা এই সংক্রান্ত বিষয় যখন আলোচনায় আসবে তখনই তারা বলবেন, এমনটাই তিনি জানিয়েছেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ এই প্রত্যেকটা কর্মচারীদের যে দুঃখ দুর্দশা, এই বিষয়টা কিন্তু জাতির সামনে স্পষ্ট আকারে তুলে ধরলেন। ধন্যবাদ হাসনাত আবদুল্লাহকে, এমপি হাসনাত আবদুল্লাহ, যেহেতু উনি একজন জুলাই যোদ্ধা, সেই হিসাবে ওনাকে আমি রেসপেক্ট করি। এবং উনি এমপি, কম বয়সের এমপি, উনি একজন, হান্নান মাসুদ একজন। আমার মনে হয় এই বিষয়গুলো সব জায়গা থেকে তুললে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই বিষয়টাকে আমলে নেবেন, এটা আমরা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং হাসনাত আবদুল্লাহর জন্য দোয়া করবেন এবং সারা বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন, যাতে করে উনি আমাদের কর্মচারী ভাইদের পে স্কেলটা বাস্তবায়ন করেন দ্রুততার সাথে। কারণ সরকারি তথ্যমতে ১৪,৫০,৮৯০ জন বা ৯১ জন সরকারি কর্মচারী বা কর্মচারীরা আছেন, তারা খুবই মানবতার জীবনযাপন করছেন। বেতন বৈষম্যের কারণে তারা আসলে অনেকটা বৈষম্যের শিকার হয়ে আছেন। অতএব দ্রুততার সাথে তাদের এই বৈষম্য দূর করে যৌক্তিক এবং ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।